অফিসিয়াল অফিসিয়াল স্টাডি চ্যানেল লেস স্টাডি বন্ধুরা, তো তোমরা দেখতে পাচ্ছ এটা আরআরবির অফিসিয়াল সাইট আরআরবি কলকাতা। তো নতুন একটা নোটিফিকেশান নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো যখনই আমরা ক্লিক হিয়ার এই জায়গায় হাত দেবো তখনই দেখতে পাচ্ছ এখানে CEN 6/2025 এটা কিন্তু এনটিপিসি, এটা হচ্ছে এনটিপিসি নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি যার নাম, সেখানে কিন্তু গ্র্যাজুয়েট পাস যোগ্যতায় কিন্তু ভ্যাকেন্সি বেরিয়ে গেছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ কী লেখা আছে, টু অ্যাপ্লাই ভেরিয়াস এনটিপিসি গ্র্যাজুয়েট পোস্ট। এখানে ক্লিক করলেই অ্যাপ্লাই করা যাবে। এর ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেনের জায়গায় ক্লিক করলে কোয়েশ্চেন করা যাবে। এবং লাস্টে যেটা আছে সেটা কি আছে, সেন্ট্রালাইজড যেটা এমপ্লয়মেন্ট নোটিফিকেশান, সেখানে যখন আমরা ক্লিক করব তখন কিন্তু এমপ্লয়মেন্ট নোটিফিকেশানে খুলে যাচ্ছে। এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় 5868টি পদে এনটিপিসি ভ্যাকেন্সি বেরিয়েছে, নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি ভ্যাকেন্সি বেরিয়েছে। এবং কোন কোন পদের ক্ষেত্রে এখানে ভ্যাকেন্সি বেরিয়েছে, তো কোন কোন পদের ক্ষেত্রে এখানে ভ্যাকেন্সি আমি একটু বলে দিচ্ছি, কারণ অনেক 59টা পেজ আছে। তো টোটালটা বলা মেন পয়েন্ট আমি বলে দিচ্ছি, যেক্ষেত্রে তোমাদের কবে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, কবে শেষ হবে, মেন যে পয়েন্ট সেটা এখানে আলোচনা করছি। তো বিজ্ঞপ্তি নম্বর হচ্ছে 6/2025, ঠিক আছে। এবং দরখাস্ত নেওয়ার, এটা খুব ইম্পর্টেন্ট যে আমার দরখাস্ত নেওয়া শুরু হবে কিন্তু 21শে অক্টোবর থেকে এবং চলবে কিন্তু 20 নভেম্বর অবধি কিন্তু দরখাস্ত নেওয়ার লাস্ট ডেট হচ্ছে 20 নভেম্বর। তো তোমরা যারা অ্যাসপিরান্টস আছো তারা অবশ্যই কিন্তু ফর্মটা ফিল আপ করে দিও। এবং কোন কোন যোগ্যতা এখানে নিয়োগ হবে, গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় নিয়োগ হবে। কোন কোন পদে, প্রথম হচ্ছে গুডস ট্রেন ম্যানেজার, স্টেশন মাস্টার, চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট ও ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট পদে 5800টি শূন্য পদে কিন্তু দরখাস্ত নেওয়া শুরু হয়েছে 21শে অক্টোবর থেকে। তাহলে কটা বললাম, 5800টি কিন্তু ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। তো এখানে যেটা বয়স কিন্তু এজ লিমিট এখানে বলে দিচ্ছি, এজ লিমিটটা খুব ইম্পর্টেন্ট। 18 থেকে 33 বছর বয়স, 18 যাদের মিনিমাম এজ হচ্ছে 18 এবং ম্যাক্সিমাম কত 33, এটা মাথায় রাখতে হবে। মিনিমাম এজ কিন্তু 18 এবং ম্যাক্সিমাম এজ কিন্তু 33, এর মধ্যে যারা বয়স আছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবং যে বয়স 1/1/2026 হিসাবে হতে হবে। এবং SC ST OBC যে সমস্ত ছাড় থাকে সেই ছাড় কিন্তু অবশ্যই থাকবে। প্রার্থী বাছাই হবে কিন্তু অনলাইন CBT টেস্ট হবে, দুটি পর্যায় হবে। প্রথম পর্যায়ে কিন্তু 100 নম্বরে 100টি প্রশ্ন থাকবে, জেনারেল অ্যাওয়ারনেসে 40 নম্বরে 40টি প্রশ্ন, অঙ্ক 30 নম্বরে 30টি প্রশ্ন, জেনারেল ইন্টেলিজেন্স ও রিজনিং 30 নম্বরে 30টি প্রশ্ন, সময় থাকবে 90 মিনিট। নেগেটিভ মার্কিং কিন্তু এখানে আছে, এটা সবাই জানে 3 নম্বরের জন্য একটা, মানে 3 নম্বরের জন্য 1/3 যেটা বলে 1/3 নেগেটিভ মার্কিং কিন্তু এখানে আছে। এবং দ্বিতীয় পর্যায়ে যারা পাস করবে, দ্বিতীয় পর্যায়ে এখানে কত না, এই পরীক্ষায় সাধারণ প্রার্থীরা 40% এবং OBCরা যারা আছে তারা 30%, তপশিলি জাতির প্রার্থীরা 30% এবং তপশিলি উপজাতি প্রার্থীরা 25% নম্বর পেলে দ্বিতীয় পর্যায়ের জন্য ডাক পাবেন। এবং মনে রাখতে হবে যে শূন্যপদ আছে তার 15 গুণ প্রার্থীকে কিন্তু এখানে ডাকা হবে। এবং আরেকটা জিনিস যেটা হচ্ছে নেগেটিভ মার্কিং তো আছে বললাম, লিখিত পরীক্ষা হবে সংশ্লিষ্ট রেলওয়ে বোর্ডের স্থানীয় কিন্তু ভাষায় কিন্তু রিক্রুটমেন্ট, লিখিত যে পরীক্ষাটা যেটা CBT পরীক্ষা কিন্তু যাদের বাংলা ভাষা সিলেক্ট করবে তাদের কিন্তু বাংলা ভাষার পরীক্ষা হবে। এবং অনলাইনে দরখাস্ত শুরু হয়েছে 21শে অক্টোবর থেকে, দরখাস্ত চলবে 20 নভেম্বর পর্যন্ত। এবং তাই সবাইকে বলবো যারা এখনও প্রিপারেশন শুরু করেনি তারা কিন্তু অবশ্যই প্রিপারেশন শুরু করে, এটা কিন্তু একটা ভালো সুযোগ আছে। নতুন যারা প্রিপারেশন নিচ্ছে বা পুরনো যারা ক্যান্ডিডেট সবারই জন্যই ভালো সুযোগ আছে। তো তোমরা অবশ্যই প্রিপারেশন নিতে শুরু করো। এবং রেলের তরফ থেকে যে সমস্ত বিজ্ঞপ্তি নোটিফিকেশান বেরোবে সেগুলো কিন্তু আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আবার দিতে থাকবো। এবং আপনারা অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবেন এবং চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন।